আমি বানাচ্ছি তুর ডাল। তুর ডালের সঙ্গে টক পালং। তুর ডালটা ধুয়ে নিয়েছি, ওর মধ্যে মানে টক পালংটাও ধুয়ে দিয়ে দিলাম কুকারের মধ্যে। দুটো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কেটে। এবার জল দিয়ে বসিয়ে দিলাম কুকারটা, দুটো সিটি মারলে হয়ে যাবে। এবার কড়াই তেল দিলাম, ওর মধ্যে দিলাম সরষে, কালো সরষে, একটু হিং আর 2-4টা শুকনো লঙ্কা। এবার দিলাম রসুন, রসুনগুলো ভাজা হচ্ছে। এরপর দেবো একটা পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে না ভাজলে হলেও চলবে, কেননা এতে কাঁচা পেঁয়াজটা খেতে একটু কচকচ করলে বেশি ভালো লাগে। অল্প ভাজলেও চলবে, কিন্তু আমি একটু ভালো করেই ভাজছি। আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি। 2-4টে কারি পাতা দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন কেমনভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শাকের সাথে একটু মিলিয়ে নিলাম। এখানে দিলাম হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ি আর সাম্বার মশলা দিয়ে এটাকে ভালো করে ভাজছি। ডালটা দিয়ে দিলাম। ডালটা এখন একটু ফুটবে, বেশি জল দেবো না, অল্প করেই জল দেবো, কেননা একটু তরকারি মতো হবে, যাতে রুটির সাথেও খাওয়া যায় আর ভাতের সাথেও খাওয়া যায়। গরম ভাতে তো খুবই ভালো লাগে। ডালটা ফুটছে এখন। আপনাদের যদি রেসিপি ভালো লাগে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইবার করুন প্লিজ। ডালটা হয়ে গেছে প্রায়। এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। তুর ডাল সাথে মানে অরহর ডালের সাথে টক পালংয়ের কম্বিনেশন খুব ভালো।